আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিন পয়েন্ট ট্রেডিং। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে মার্কেটের যেটাকে বলে মার্কেটের একটা মেরুদণ্ড বলা যায়। অর্থাৎ ট্রেড করতে হলে আপনাকে এটা জানতেই হবে। যেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি এবং হচ্ছে অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক। অর্ডার ব্লক মার্কেটে অনেকভাবে ড্র করে। আমাদের জানতে হবে ভ্যালিড অর্ডার ব্লক কোনটা এবং আমরা কিভাবে ড্র করব এবং সাথে আমরা কিভাবে সেখান থেকে ট্রেড নিব অ্যাকুরেসির সাথে। তো আমাদের অর্ডার ব্লক ড্র করতে হলে আমাদের আগে জানতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি? ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে মার্কেটে যখন সেলার বা বায়ার অর্থাৎ এখান থেকে মার্কেটে যখন সেলার এগ্রেসিভলি মার্কেটে প্রবেশ করে যখন আ এখান থেকে হয়তো ৫০০ ইউনিট যদি আমি ধরি EUR ভার্সাস USD, ওকে? USD একটা পেয়ার। এখন মার্কেটে কি করল? ইউরো সেল দিল। ইউরো সেল দিল ৫,০০০ ইউনিট। ৫০০ ইউনিট সেল দিল। ইউরো ৫০০ ইউনিট সেল দিল। এখন এখানে এই যে সেল দিছে, এখন ইউরো সেল দিছে, সেলার সেল দিছে। এখন সেলার যদি সেল দেয়, এখানে তো বায়ার থাকতে হবে। কিনবে কে? কেনার জন্য বায়ার থাকতে হবে। এখানে সেল দিছে, মার্কেট নিচে আসছে। এখন মার্কেটে সেলার এবং বায়ার সব জায়গায়ই সমান থাকতে হবে। শুধু যদি মার্কেটে সেলারই থাকে, মার্কেটে সবাই যদি সেলই দেয়, কিন্তু কোনো যদি বায়ার না থাকে, তাহলে কি সেল হবে মার্কেটে? ত সেল কখনো সম্ভব না। অর্থাৎ মার্কেটে সেলার এবং বায়ার সমানভাবে উপস্থিত থাকতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটে সেল এখান থেকে এই পর্যন্ত সেলারে নিয়ে আসছিল, পড়ে গেছে। এখানে সেলার বায়ার আছে। এই যে এখান থেকে উপরে গেছিল, এই যে উইকটা উপরের উইককে এখানে বায়াররা নিয়ে গেছিল পরে। সেলাররা আবার প্রেশার দিয়ে নিচে নিয়ে আসছে। এখানে সেলাররা নিয়ে গেছিল, এখান থেকে উপরে প্রেশার দিছে, এখানে বায়াররা নিয়ে আসছে। এখন মাঝে এই যে এখান থেকে এই পর্যন্ত সেলার আছে, ঠিক আছে? এরপরে সেলার আসছে। এরপরে এই পর্যন্ত বায়ার ছিল। কিন্তু মাঝের এই যে গ্যাপটা, মাঝের এই যে জায়গাটা, এখানে, এখানে সেলার, এই পর্যন্ত সেলার, এখান থেকে পুরা এই পর্যন্ত সেলার আসছে। বায়ার এই পর্যন্ত ছিল। কিন্তু মাঝে এই গ্যাপে কোনো বায়ার নাই। অর্থাৎ এই যে গ্যাপটা, যেখানে বায়ার নাই, এই যে গ্যাপটা এটাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে? এবং সেইম বায়ারের ক্ষেত্রে সেইম। যখন বায়ার মার্কেটে এই যে নিয়ে যাচ্ছে, উপরে নিয়ে যাচ্ছে, এখানে বায়াররা বাই করতেছে, ইউরো বাই করতেছি আমি। ইউরো আমি বাই করতেছি। কিন্তু যদি সেলার না থাকে, কার কাছ থেকে কিনবো? আমি এখানে অর্ডার দিয়ে রাখলাম আমি ৫০০ ইউনিট আমি ইউরো বাই করব। কিন্তু কেউ সেল দিতেছে না। কেউ বিক্রি করতেছে না। অর্থাৎ সেল দেওয়ার জন্য কেউ প্রস্তুত না। আমি অর্ডার দিয়ে রাখলাম। কিন্তু কেউ সেল না দিলে আমি কিভাবে কিনবো? এখানে এই যে বায়ার মার্কেটে প্রবেশ করছে ঠিকই, কিন্তু এখানে কোনো সেলার নাই। এই যে মাঝের গ্যাপটা, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে? এটাকে তাহলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কাকে বলে এটা পেয়ে গেলাম এবং কিভাবে আমরা ড্র করব, ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে পাবো? সেটা হচ্ছে ৩টা ক্যান্ডেলের মধ্যে আমরা ১, ২, ৩ ৩ টা ক্যান্ডেলের মধ্যে এরকম গ্যাপ দেখব মাঝের ১, ২, ৩ ১, ১, ২, ৩ এর মধ্যে কোনো গ্যাপ নাই। ১, ২, ৩ এর মধ্যে কোনো গ্যাপ নাই। ১, ২, ৩ এর মধ্যে গ্যাপ আছে। যেটা হচ্ছে এই যে গ্যাপটা, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এখানে আমরা আরেকটা অনেকেই কোয়েশ্চেন যে আমাদের একই কালার হতে হবে কিনা ক্যান্ডেলের? যেমন রেড না, একই কালার হতে হবে না। আমাদের ২ টা কালার মিলে ২ টা কালার মিলে ফেয়ার ভ্যালু গ্যাপ হলে তাতেও চলবে। যেমন এখান থেকে মার্কেট নিচে আসতেছে। এখানে কোনো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। এখন আমি দেখি ২ টা ক্যান্ডেল আসছে। ১, ২, ৩ এর মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে আমরা এটাও নিতে পারতাম। এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ১, ২, ৩ এর মধ্যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। আমরা যদি ১, ২ এবং ৩ এই ৩ টা ক্যান্ডেলের মধ্যে দেখি, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। আমাদের আছে এইখানে। এই যে, এই যে গ্যাপটা। তাইলে এখান থেকে মার্কেট উপরে গেছে, উপর থেকে মার্কেট নিচে আসছে। অর্থাৎ এই জায়গাটায় শুধু সেলারই, এখানে কোনো বায়ার নাই। এই জায়গাটা এই জায়গায়। এখন আমরা দেখি আবার মার্কেটে নিচ থেকে উপরে যাচ্ছে ১, ২ এবং ৩। এই ৩ টা ক্যান্ডেল বানানোর পরে ক্যান্ডেল বানানোর পরে এটাই হচ্ছে আমাদের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট উপরে গেছে, উপর থেকে মার্কেট যখন এই গ্যাপে ঢুকবে এখান থেকে আবার মার্কেট বায়াররা আ এন্ট্রি নিবে। এই যে গ্যাপ, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্লিয়ার যে ২ টা ক্যান্ডেল ২ কালারের মধ্যে হলে হবে এবং
3 কালার 1 কালার, সেইম কালারের মধ্যে যদি থাকে তাতেও আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কমপ্লিট হবে। এখন আমরা দেখব ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা পাইলাম। এখন ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় এবং কিভাবে কাজ করবে? এই ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় এবং কিভাবে আমরা কাজ করব? ওকে। আমরা চলে যাই ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা অর্ডার ব্লকের কাছাকাছি। যদি অর্ডার ব্লকের কাছাকাছি থাকে আমরা অর্ডার ব্লক কি? আমরা এখানে ট্রাই করব অর্ডার ব্লক ড্র করার জন্য। ওকে আমি একটু ডিলিট দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক আমরা আগে শিখে নেই অর্ডার ব্লক কিভাবে ড্র করব এবং কোথায় ড্র করব সেটাও আমরা দেখব। অর্ডার ব্লক কিভাবে ড্র করব? আমাদের যতগুলো প্যাটার্ন আছে আমি এখানে সব ড্র করে রাখছি। যতগুলো প্যাটার্ন আছে ইঙ্গালফিং, বুলিশ ইঙ্গালফিং। বুলিশ এই যে বুলিশ ইঙ্গালফিং এখানে আমরা অর্ডার এটা হচ্ছে শুধু বাইনারির জন্য, ফরেক্সের জন্য না। যারা বাইনারি ট্রেড করবেন, শুধু বাইনারিতে ইউজ করবেন এভাবে। ফরেক্সে আমরা পুরোটা নিতে পারি। ফরেক্সের হিসাব একটু ভিন্ন। কারণ বাইনারিতে আমরা যেহেতু শর্ট টাইমে ট্রেড করি ১ মিনিটের, এজন্য আমরা একটু ভিন্নভাবে নিব। যেটা মোর ইফেক্টিভ এবং মোর কার্যকরী। তো আমরা যদি এখানে দেখি, এই যে ইঙ্গালফিং, একটা বুলিশ ইঙ্গালফিং মার্কেট উপরে যাচ্ছে। মার্কেট এখান থেকে যদি এরকম, এটা কখন ড্র করব? মার্কেট এখান থেকে উপরে চলে গেছে। অর্থাৎ মার্কেট এরকম প্যাটার্ন তৈরি করার পরে মার্কেট উপরে চলে গেল। এই জায়গাটায় আমরা ড্র করব। সেটা হচ্ছে এই প্যাটার্নের ক্ষেত্রে এভাবে ছোট ক্যান্ডেলটা নিব এবং লোয়ার উইক নিচে যদি যেটার উইক নিচে পর্যন্ত আমরা সেটা নিব। তারপর এই যে প্যাটার্ন আউটসাইড বারের ক্ষেত্রে আমরা এইভাবে নিব। ওকে, আমরা একটা এটা নেই। ওকে, এটা হচ্ছে আউটসাইড বারের ক্ষেত্রে আমরা এই যে ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল এটাকে নিব। এরপরে আসছে পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইনের আমরা এই যে পিয়ার্সিং লাইনের আমরা ছোট যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল সেটা নিব। অর্থাৎ এটা। এই পিয়ার্সিং লাইনের আমরা এটাকে নিব। এই যে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এখন এই যে পিন বার, এই যে ইনসাইড বারের ক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলটা নিব এবং যেটা হচ্ছে বুলিশ হারামি। বুলিশ হারামির ক্ষেত্রে আমরা এই যে বুলিশ হারামির এই যে গ্রিন ক্যান্ডেলটা এবং লোয়ার উইক পর্যন্ত এটুক হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। এরপরে হচ্ছে মার্কেটে যখন এটা মর্নিং স্টার তৈরি করে, এই যে মর্নিং স্টার এখান থেকে হয়তো মার্কেট উপরে চলে গেছে। এরপরে গ্রিন যদি আসে উপরে চলে যায়। আমরা এই যে নিচের এই যে এটাকে নিব এবং এভাবে যদি মার্কেট এখান থেকে মার্কেট উপরে চলে যায়, আমরা এভাবে নিব। এটা হচ্ছে সব বুলিশের ক্ষেত্রে। অর্থাৎ মার্কেট যখন ট্রেন্ড তৈরি করবে, অর্থাৎ মার্কেট যখন উপরে গেছে, নিচে আসছে, এই লেভেলকে ব্রেক করতে হবে। অর্থাৎ এই যে লেভেলটাকে ব্রেক করতে হবে। ব্রেক করার পরে এইখানে যে প্যাটার্নটা আছে, এইখানে যে প্যাটার্ন যেকোনো প্যাটার্ন হোক আমাদের, এই প্যাটার্নটা হোক, এই প্যাটার্ন হইতে পারে, এইটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হতে পারে, এটা যেকোনো একটা প্যাটার্ন এখানে থাকবে। এবং এই যে প্যাটার্নটা থাকবে সেটার আমরা অর্ডার ব্লক এভাবে ড্র করব। যে প্যাটার্ন থাকবে সেই অনুযায়ী আমরা অর্ডার ব্লক এভাবে ড্র করব। হ্যাঁ, এটার অর্ডার ব্লক হবে এই যে এভাবে। আমরা যে প্যাটার্ন থাকবে সেই অনুযায়ী আমরা এখানে অর্ডার ব্লক ড্র করব। ধরি মার্কেটে এখানে মার্কেটে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। গ্রুপ করে দেই। মার্কেটে এই যে মার্কেট এখানে রেড করতে আসছে। এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসছে লাইক দিস। একটা এনগেলফিং প্যাটার্ন তৈরি হইছে। এরপর মার্কেট উপরে চলে গেছে। এখন মার্কেটে আমরা অর্ডার ব্লক কিভাবে ড্র করব? মার্কেটে আমরা এই যে আমাদের লাস্ট এই যে এটা হচ্ছে মার্কেটের অর্ডার ব্লক। এখন এখান থেকে মার্কেট যখন উপরের দিকে যাবে, একটু মোটা করে দেই, ফ্রি করে দিলাম। এখন মার্কেট যখন এখান থেকে এই যে উপরের দিক গেছে, উপরের দিক যাওয়ার পরে এখান থেকে মার্কেট যখন নিচে এই অর্ডার ব্লকে ঢুকবে, অর্ডার ব্লকে যখন আসবে, এই অর্ডার ব্লকে যখন আসবে, এর সাথে এখান থেকে অর্ডার ব্লকে আসলে আমরা এখানে ট্রেড করব না। আমরা ওয়েট করব কনফার্মেশন এর জন্য। এখন ওয়েট করব এখানে যখন প্যাটার্ন তৈরি হবে, এই অর্ডার ব্লকে ঢোকার পরে মার্কেট যখন এখান থেকে রিটেস্ট করার পরে একটা প্যাটার্ন তৈরি হবে, আবার এরকম প্যাটার্ন তৈরি হবে। প্যাটার্ন তৈরি হওয়ার পরে আমরা এখান থেকে ৫ মিনিটের ট্রেড নিব। কারণ মার্কেট এই লেভেলটা যদি উপরে থাকে, এরকম ৫ টা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা থাকে, পর্যাপ্ত জায়গা থাকে, আমরা ৫ মিনিট ট্রেড নিব। যদি একটু কাছাকাছি লেভেলটা থাকে আমরা ৩ মিনিট ২ মিনিটের ট্রেড নিব।
বা ৩ মিনিট ট্রেড নিব। অর্থাৎ লেভেল অনুযায়ী। লেভেল যদি অনেক দূরে থাকে আমরা ইজিলি যত দূরে থাকবে আমাদের সিওর এখান থেকে ওই ট্রেডটা তত সিওর হবে। আমরা সবসময় আপ ট্রেন্ডে এই যে মার্কেট আপ ট্রেন্ডে আবার যখন এই যে লেভেল এখানে আমরা অর্ডার ব্লক ড্র করে রাখবো। এখন অর্ডার ব্লক ভ্যালিড কোনটা? এখন আমাদের মার্কেট নিচে এই যে নিচে আসছে, এখানে গেছে, এখানে গেছে। এখন মার্কেট এই যে উপরে গেছে, উপরে যাওয়ার পরে প্রত্যেকটা অর্ডার ব্লক কি ভ্যালিড? না, আমাদের প্রত্যেকটা অর্ডার ব্লক ভ্যালিড হবে না। কেন হবে না? কারণ মার্কেট যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, অর্ডার ব্লকের সাথে, সাথে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। অর্থাৎ মার্কেট যে এই যে ক্যান্ডেল এখান থেকে যাচ্ছে, এখানে যদি এরকম হয়, এখানে যদি এরকম হয়, সাপোজ মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল ছিল। এরপরে মার্কেট গ্রিন তৈরি হইছে। গ্রিন, গ্রিন, গ্রিন এরকম। এখানে একটা উইক বানিয়ে গেছে। এখানে যদি এই যে আমাদের কোনো গ্যাপ নাই লেভেলে। গ্রিন, এই যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অর্থাৎ এখানে আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। আমরা যদি এই ১টা, ২টা, ৩টা এই ৩ টা ক্যান্ডেলের মধ্যে ড্র করতে চাই, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তার মানে এই যে অর্ডার ব্লকটা আমাদের ভ্যালিড না। এরকম যদি হয় এবং এইখানে যদি আমরা দেখি এখান থেকে মার্কেট ক্যান্ডেল বানাইছে যেটা এরকম ছিল। এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। এখন এখান থেকে মার্কেট এরকম ক্যান্ডেল তৈরি করছে। এখন এইখানে একটা গ্যাপ আছে। আমরা এইখানে গিয়ে পাইছি ফেয়ার ভ্যালু গ্যাপ এই যে এখানে। এই ফেয়ার ভ্যালু গ্যাপ কার্যকরী না। কারণ ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকতে হবে অর্ডার ব্লক। আমাদের যেখানে অর্ডার ব্লকটা হইছে এটা ছিল আমাদের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকের কাছাকাছি। অর্ডার ব্লকের কাছাকাছি। এই যে অর্ডার ব্লক আমাদের অর্ডার ব্লকের কাছাকাছি অর্থাৎ এইখানে অর্থাৎ ১, ২, ৩, ৪ এই ৪ টা ক্যান্ডেলের মধ্যে এই ৪ টা ক্যান্ডেল অর্ডার ব্লকের এই ৪ টা ক্যান্ডেলের মধ্যে এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকে তাহলে হচ্ছে এটা ভ্যালিড। আমরা এখান থেকে এইটা খুব ভালো কাজ করবে, প্রপার কাজ করবে। আর যদি একদম উপরে এখানে থাকে, এখান থেকে মার্কেট উপরে লেভেল আছে, এই লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসে, এই অর্ডার ব্লকটা ভ্যালিড হবে না। ওকে? তাহলে আমরা পেয়ে গেলাম ভ্যালিড অর্ডার ব্লক কিভাবে আমরা ড্র করব। অর্থাৎ যেখান থেকে মার্কেট এই যে ট্রেন্ড মার্কেট উপরে গেছে, মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা আগে শিখে আসছি। ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে বের করতে হবে এবং অর্ডার ব্লক কিভাবে আমরা ড্র করব। এই যে অর্ডার ব্লক এবং এই পাশে উম যদি আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, সেইম বা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট যখন নিচে আসবে, মার্কেট উপরে এখান থেকে এই যে লেভেলকে ব্রেক করছে, ওকে? এই যে লেভেলকে মার্কেট ব্রেক করছে। ব্রেক করার পরে মার্কেট যখন নিচে আসবে, হয়তো এখানে যদি নাও যায়, এখান থেকে যদি মার্কেট এই যে ব্রেক করছে, এখান থেকে মার্কেট যদি উপরে আসে, এখানে যদি কোনো অর্ডার ব্লক থাকে, এই যেভাবে ধরি মার্কেট এখান থেকে গ্রিন ছিল, এরপরে রেড হইছে, এই যে ইঙ্গালফিং তৈরি করছে। তাহলে আমরা অর্ডার ব্লক এটার মতো ড্র করব এইভাবে। এই যে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আমরা এভাবে অর্ডার ব্লক ড্র করব। মার্কেট যখন এই লেভেলে আসবে, এখান থেকে আসার পরে, মার্কেট এখানে আসার পরে মার্কেট যখন মার্কেট তো এখানে আপে যাচ্ছে, আপে যাচ্ছে। অর্ডার ব্লকে টাচ করছে বা অর্ডার ব্লকে ঢুকছে, ঢুকে এখান থেকে রিজেকশন নিছে। এখান থেকে যখন কোনো প্যাটার্ন তৈরি হবে, এই যে এখান থেকে প্যাটার্ন তৈরি হবে, তখন আমরা ৫ মিনিটের ট্রেড নিব। যে পর্যন্ত আসছিল এই লেভেলটা যদি ধরি, এই লেভেলটা যদি এখানে থাকে, এর একটু ডিলে দিয়ে দিচ্ছি। এরকম যদি হয় যে মার্কেট ডাউনে আসতেছে, মার্কেট এই যে দূর। এখন এখানে আমরা অর্ডার ব্লক ড্র করলাম। মার্কেট এখান থেকে মার্কেট উপরে গেছে। উপরে যাওয়ার পরে মার্কেট এখানে এই যে মার্কেট এখানে প্যাটার্ন তৈরি করলো ডাউন ট্রেডের জন্য। এই এখন মার্কেটের লেভেল কোথায়? নেক্সট লেভেল হচ্ছে এই পর্যন্ত। মার্কেট এই পর্যন্ত আসবে। আমরা এখান থেকে ৫ মিনিটের জন্য এখানে ট্রেড করতে পারি। কারণ এখানে পর্যাপ্ত জায়গা আছে। এখানে আমরা যদি এই প্যাটার্ন দেখার পরে অর্থাৎ অর্ডার ব্লকে ঢুকবে, ঢোকার পরে আমরা প্যাটার্ন তৈরি হবে। এই যে প্যাটার্ন তৈরি হবে তারপরে আমরা ৫ মিনিটের জন্য ট্রেড করব। এটা হচ্ছে আমাদের সিওর শট। অর্থাৎ অবশ্যই মার্কেটে ট্রেন্ড ডাউন থাকতে হবে এবং আপ ট্রেন্ডে এইভাবে। এখানে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কিভাবে কোনটা অর্ডার ব্লক কিভাবে ড্র করব। এই যে এটা হচ্ছে সব ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, অর্থাৎ মার্কেট এটা হচ্ছে সব ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে।
উপর থেকে আমরা অর্ডার ব্লক ড্র করব। অর্থাৎ মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলবে, এভাবে চলবে। এখানে আমরা অর্ডার ব্লক ড্র করব। মার্কেট যদি উপর পর্যন্ত না যায়, আবার এই যখন আসছে আমরা এখানে অর্ডার ব্লক ড্র করব। এই যে এরকম। এরকম ড্র করে রাখবো। মার্কেট যখন ওখানে যাবে, ওখান থেকে আমরা আবার ৫ মিনিট ট্রেড নিব। যদি প্যাটার্ন তৈরি হয়। আর যদি মার্কেট এখানে গেল, মার্কেট এই লেভেলে টাচ করছে, এখানে এখানে ঢুকছে, ঢোকার পরে আমরা কোনো প্যাটার্ন পাই না। মার্কেট এটাকে ব্রেক করে চলে গেছে। দেন আমরা কোনো ট্রেড করব না। অর্থাৎ অবশ্যই এখান থেকে প্যাটার্ন এই অর্ডার ব্লকে রিজেকশন নিয়ে এখানে প্যাটার্ন তৈরি হইতে হবে। এরপরে আমরা ৫ মিনিটে ট্রেড করব। আমরা চলে যাই হচ্ছে মার্কেটে। লাইভ মার্কেটে আমরা একটু দেখব। যেমন আমরা দেখতেছি একটা মার্কেট ইউরো জিবিপি। ইউরো জিবিপিতে হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড। মার্কেট ডাউন আসতেছে। ডাউন ট্রেন্ড মার্কেট এই লেভেলকে ব্রেক করতে হবে। এই লেভেলকে ব্রেক করছে অবশ্য। এই লেভেলকে মার্কেট ব্রেক করছে। এখানে আমার যদি কোনো অর্ডার ব্লক থাকে, এটা আমাদের অর্ডার ব্লক। এই লেভেলকে মার্কেট আবার ব্রেক করছে। অর্থাৎ মার্কেট এই যে একটা ওয়েভ তৈরি করছে। এই যে মার্কেট নিচে আসছে। এখানে আমাদের একটা অর্ডার ব্লক আছে। ওকে, আমরা একটু দেখি কোথায় মার্কেট এই যে লেভেল থেকে এখানে আসছে। এখানে এসে উপরে আর যেতে পারে নাই। আবার মার্কেট নিচে চলে আসছে। এখানে আমাদের অর্ডার ব্লক কোথায় আছে সেটা দেখব। এই যে উপরে লেভেলটা, এটা কি আমাদের অর্ডার ব্লক ভ্যালিড? এই যে লেভেলটা, এটা যদি আমরা ড্র করি এভাবে, এই যে এটা যদি আমরা অর্ডার ব্লক ড্র করি, এটা আমাদের অর্ডার ব্লক হবে না। এখানে কোনো কার্যকরী নাই। এখানে মার্কেটে কাজ করবে না। কারণ এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। এই যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কোথায়? এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। কিন্তু মার্কেট এ পর্যন্ত আর আসে নাই। অর্থাৎ এই লেভেল পর্যন্ত আসে নাই। এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক হবে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটা হবে আমাদের অর্ডার ব্লক। উপরেরটা কোনো কাজ করবে না। এখন মার্কেট যেহেতু এখান থেকে উপরে আবার একটা সুইং তৈরি করছে। এখন দেখি এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমরা একটু জুম করি। এই যে আমাদের একটা সুন্দর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে এটা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ হয় এবং মার্কেট এখান থেকে ডাউন আসছে, এইটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। আমরা অর্ডার ব্লক ড্র করা শিখছি। কীভাবে অর্ডার ব্লক ড্র করব? তাহলে আমরা সেইভাবে অর্ডার ব্লকটা ড্র করে রাখি। আমরা একটা পরের এবং এই যে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এই জোনটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক জোন। এই জোনের মধ্যে মার্কেট যখন আবার আসবে, আমরা ট্রেড করব। ওকে, দেখি মার্কেট আসে কিনা। এই জোনের মধ্যে আসে নাই মার্কেট। মার্কেট নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে। ওকে যাক। ওকে, আমাদের এই একটু পিছনে আরেকটা অর্ডার ব্লক আছে। আচ্ছা দেখি এখানে। এই যে মার্কেট নিচে আসছে, উপরে গেছে, এই যে নিচে আসছে। এই লেভেলকে এখানে একটা সুইং আছে। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এই যে একটা সুইং আছে। এখানে যদি আমরা অর্ডার ব্লক ড্র করি, যেহেতু আমরা ফরেক্স ট্রেড করতেছি না, আমরা বাইনারি করতেছি। ফরেক্স এর ক্ষেত্রে এখানে অর্ডার ব্লক হবে না, বাইনারিতে হবে। বাইনারিতে ছোট, ছোট সুইং থাকলে এটা কাউন্ট হবে। কারণ আমরা ১ মিনিটের যেহেতু ১ মিনিট ৫ মিনিটে ট্রেড করি। এখন দেখি এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। আগে দেখি এটা একটা অর্ডার ব্লক। এখানে একটা অর্ডার ব্লক পাইছিলাম। এই যে উপরে মার্কেট উপর পর্যন্ত যায় নাই। এখানে একটা সুইং তৈরি করছে। এখানে একটা অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লকটা ভ্যালিড কিনা? এই যে অর্ডার ব্লকটা। কারণ এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ ১, ২, ৩ টা ক্যান্ডেলের মধ্যে সুন্দর একটা গ্যাপ। তার মানে এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এই যে এটা। এখন আমরা এখান থেকে কিভাবে ট্রেড করব? ওকে, এটা দেখি। আমরা ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম। অর্ডার ব্লক ড্র করলাম। এটা হচ্ছে আমার অর্ডার ব্লক ড্র করে রাখলাম। মার্কেট যখন অর্ডার ব্লকে ঢুকছে, অর্ডার ব্লকে মার্কেট যখন প্রবেশ করছে, করার পরে আমরা কোনো ট্রেড করব না। আমরা যখন কোনো প্যাটার্ন দেখব, এই প্যাটার্নের পর আমরা ৫ মিনিটে ট্রেড করব। এই প্যাটার্নের পরে আমরা ৫ মিনিটে ট্রেড করব এবং আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে অর্ডার ব্লকটা এখানে। এখন যদি এরকম হয়, মার্কেট এই যে গ্রিন ক্যান্ডেলটা ঢুকছে এখানে, অর্থাৎ আমি এখানে দেখাচ্ছি। এই যে গ্রিন ক্যান্ডেল মার্কেটে ঢুকছে, এটার যে লেভেলটা এখন এখানে একটা প্যাটার্ন তৈরি করলো এরকম। এই প্যাটার্নে কিন্তু আমরা ট্রেড করব। কারণ এটা উইক। এই উইকের লেভেলে যদি এরকমভাবে ক্লোজ দেয়, আমরা এখানে ট্রেড করব না। এটাকে ব্রেক করে নিচে আসতে হবে না উপরে থাকতে হবে। ওকে? এখন আমরা দেখি, তাহলে এখান থেকে যদি আমরা ৫ মিনিটের ট্রেড নেই, ১, ২, ৩, ৪, ৫ ক্লিয়ার উইন। এবং আমাদের টার্গেট কোথায়? যেহেতু অর্ডার ব্লক থেকে রিজেকশন এই পর্যন্ত মার্কেট আসবে। আমরা এখন মার্কেটের টার্গেট জানি। নেক্সট টার্গেট মার্কেট এই পর্যন্ত আসবে। মার্কেট এই পর্যন্ত আসছে। তাহলে এখান থেকে আমরা যেহেতু টার্গেট জানি এই পর্যন্ত মার্কেট আসবে।
তাহলে আমরা যদি এখানে কোনো প্যাটার্ন পাই, সেই প্যাটার্নে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ওকে, আবার দেখি। মার্কেট নিচে আসতেছিল, নিচে আসতেছিল। এই যে মার্কেট নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। এখানে কোনো অর্ডার ব্লক আছে? এখানে কোনো অর্ডার ব্লক নাই। কেন অর্ডার ব্লক নাই? এই যে অর্ডার ব্লক, এটা ভ্যালিড না। কারণ এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। কোথাও কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ওকে? মার্কেট উপরে গেছে, নিচে আসছে। এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। আমরা উপরের উইক পর্যন্ত নিব। যেটা একদম উপরের উইক পর্যন্ত আমরা নিব। তাহলে এটা আমরা ড্র করি। এই যে এটা আমরা অর্ডার ব্লক হিসেবে এটা আমরা ড্র করলাম। একদম উপরের উইক পর্যন্ত নিব। এই যে উপরের উইক পর্যন্ত নিলাম। এখন মার্কেট যখন এখানে ঢুকছে, এই যে টাচ করছে, অর্ডার ব্লকে টাচ করছে। টাচ করার পরে এই যে ক্যান্ডেল আসছে। এখান থেকে আমরা ৫ মিনিটের মার্কেটের আবার কোথায়? ও এই যে এই পর্যন্ত আসবে মার্কেট। এখান থেকে যদি আমরা ৫ মিনিটে ট্রেড করি, এই প্যাটার্ন পাওয়ার পরে ১, ২, ৩, ৪, ৫ ক্লিয়ার উইক। ওকে? তাহলে এইভাবে আপনারা ভ্যালিড অর্ডার ব্লক থেকে ট্রেড নিতে পারবেন এবং 95% আপনার শিওর যখন প্যাটার্ন অর্থাৎ যখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করবে, শুধু ওই একটা হয়তো লস হবে। তাও মার্কেট নিচে কিছুক্ষণ আসার পরে যদি আপনি প্রপার ড্র করতে পারেন, মার্কেট নিচে আসার পরে দেন হচ্ছে আমাদের মার্কেট আপে যাবে। আ একটু নিচে এসে তারপর আপে যাবে। এখন কোথায় আমরা ট্রেড নিব না, মার্কেট যদি অর্ডার ব্লক হয় ধরি, একটু আমি বলে দিচ্ছি ইম্পোর্টেন্ট নোট করে রাখবেন। মার্কেট ধরলাম আমি ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। অল্প একটু লিকুইডিটি অর্থাৎ অল্প ব্রেক দিছে। আমরা এখানে অর্ডার ব্লক ড্র করে রেখে দিছি। এখন এখান থেকেও যদি মার্কেট এরকম প্যাটার্ন তৈরি করে, মার্কেট এখানে নিশ্চয়ই ডাউন এরকম ডাউন আসতেছিল। এই যে মার্কেট এখন এখানে থেকে যদি এরকম প্যাটার্ন তৈরি করে, এখন এখান থেকে যদি আমাদের এরকম ক্যান্ডেল আসেও, ডাউনে নেমে আসতে পারে। এই যে মোমেন্টাম এবং এখানে মার্কেট যখন আপে গেছে, আপে যাওয়ার সময় কিন্তু ও ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে গেছে। জি, ওর স্ট্রংনেসটা বায়ার এগ্রেসিভলি বা বায়ার স্ট্রংলি মার্কেট এখানে প্রবেশ করছে। মার্কেট হয়তো ১ টা ক্যান্ডেল ২ টা ক্যান্ডেল নিচে আসতে পারে। এখান থেকে রিজেকশন নিয়ে যদি কাছাকাছি থাকে লেভেল, যদি এটা দূরে থাকে অনেক দূরে, যেমন এরকম মার্কেট ডাউন আসছে, উপরে গেছে, মার্কেট ডাউন আসছে। এখানে যদি আমরা অর্ডার ব্লক ড্র করি, এখানে যদি এগ্রেসিভলিও মার্কেট আসে, এখানে আসলে এখান থেকে মার্কেট আবার একটু নিচে আসবে, তারপর উপরে যাবে। ডিরেক্ট এখান থেকে উপরে চলে যাবে না। কিন্তু এরকম যদি কাছাকাছি লেভেল হয়, অর্থাৎ এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে যদি কাছাকাছি হয়, আমরা এখানে ট্রেড করব না। এটা এভয়েড করব। আর যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, যেমন এই যে এখানে যদি আমাদের এখানে যদি এরকম থাকে, এই যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তাহলে এখান থেকে সিওর এখান থেকে মার্কেট আবার নিচে আসবে। অর্থাৎ এই লেভেলটা তখন আমাদের এখান থেকে মার্কেট এখানে যদি প্যাটার্ন পাই আবার রাউন্ডের জন্য, এখানে যদি কোনো প্যাটার্ন তৈরি করি, ইনগালফিং প্যাটার্ন বা কোনো প্যাটার্ন, এখন আমরা ৫ মিনিটে যদি ট্রেড করি এখান থেকে, ৫ টা ক্যান্ডেল হওয়ার জায়গা নাই। এখান থেকে আমরা ১ মিনিট বা ২ মিনিট ট্রেড করতে পারব। হয়তো ২ মিনিট আমরা এখানে ট্রেড করতে পারব। এটা খেয়াল রাখতে হবে আমাদের। এখান থেকে ৫ মিনিট ট্রেড করলে আমার কি হবে, এই লেভেলে আসছে, এখান থেকে মার্কেট কিন্তু আবার উপরে এই লেভেলে এসে মার্কেট আবার কিন্তু উপরে চলে যেত। অতএব আমাদের এটা খেয়াল রাখতে হবে। তাহলে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আমাদের পিন পয়েন্ট ট্রেডিং এর সাথে থাকবেন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে লাইভের মাধ্যমে আমরা কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সমাধান দিয়ে থাকি। অর্থাৎ বিশেষ করে আমি লাইভে এসে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি স্ক্রিনশট নিয়ে যে এখানে এই ঘটনাটা, এখানে এইটা কেন হয় নাই বা এখানে কেন হইছে? যে কোনো কোয়েশ্চেন আমাকে সরাসরি করতে পারবেন এবং আমি লাইভ এসে আমি এভাবে ড্র করে আমি বুঝিয়ে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।